কিউবা যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক ৬ দশকেরও বেশি সময় ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে সেই সম্পর্ক আবারও উত্তেজনার মুখে। এই দ্বন্দ্বের সূচনা ১৯৫৯ সালে যখন ফিদেল ক্যাস্ট্রো নেতৃত্বাধীন বিপ্লবীরা যুক্তরাষ্ট্র সমর্থিত বাতিস্তা সরকারকে উৎখাত করে। এরপরই কিউবা সোভিয়েত ঘনিষ্ঠ হয়ে ওঠে, যা কোল্ড ওয়ারের সময় ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়ায়। ৬০-এর দশকের শুরুতেই সম্পর্ক ভেঙে পড়ে। কিউবা মার্কিন মালিকানাধীন সম্পদ জাতীয়করণ করলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ আরোপ করে। ১৯৬১ সালে দুদেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়। একই বছর ঘরে ব্যর্থ বে অব পিগস ইনভেশন। সিআইএ সমর্থিত কিউবান নির্বাসিতদের চাল দ্রুত ব্যর্থ হয়, যা ফিদেল ক্যাস্ট্রোর অবস্থান আরও শক্তিশালী করে। এরপর ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কিউবায় নৌ অবরোধ আরোপ করেন। পরে সমঝোতার মাধ্যমে সংকটের অবসান ঘটে। দীর্ঘ সময় পর সম্পর্কের বরফ গলতে শুরু করে বারাক ওবামার আমলে। ২০১৪ সালে তিনি এবং রাউল ক্যাস্ট্রো কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাকের ঘোষণা দেন। তবে সেই অগ্রগতি স্থায়ী হয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আগের অনেক নীতি বাতিল করেন এবং কিউবাকে আবার সন্ত্রাসের পৃষ্ঠপোষক তালিকায় অন্তর্ভুক্ত করেন। সম্প্রতি নিকোলাস মাদুরোর সঙ্গে সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্র কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেয়। এতে দ্বীপ দেশটির জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। তবে এই ক্রান্তিকালে রাশিয়া পাশে দাঁড়িয়েছে জ্বালানির সহায়তা দিয়ে। যুক্তরাষ্ট্র দাবি করছে কিউবার সঙ্গে আলোচনা চলছে, তবে বিশ্লেষকরা বলছেন দুই দেশের লক্ষ্য ভিন্ন হওয়ায় কার্যকর সমঝোতার সম্ভাবনা এখনও ক্ষীণ। আরাফাত ইসলাম, ৭১।